নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছে তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং এই শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই শ্রাবণ মাসে ভগবান শিবের মন্ত্র জপ, পূজা, আরাধনা, জপ, তপ, যজ্ঞ যাই করুন না কেন, ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। কিন্তু আপনারা এটা কি জানেন যে ভগবান শিব আবার অল্পেতেই রেগে যান এবং তিনি যখন রেগে যান তার তৃতীয় নেত্র খুলে দেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি ধ্বংস করে দিতে পারেন। তাই এই শ্রাবণ মাসে আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পবিত্র শ্রাবণ মাসে কিছু বিশেষ দ্রব্যাদি ভগবান শিবের মাথায় ছড়িয়ে আপনারা কিভাবে বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই শ্রাবণ মাসে কিছু জিনিস খাওয়া বা কিছু কর্ম শাস্ত্রে বর্জন করার কথা বলা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। যে কাজগুলো বা যে খাবারগুলো এই শ্রাবণ মাসে না খাওয়াই ভালো। যদি আপনারা খান বা সেই কাজগুলো করেন তাহলে ভগবান শিব কিন্তু রুষ্ট হন, তার আশীর্বাদ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন এবং নানা রকম বিপদ এবং সমস্যার সম্মুখীন আপনাদেরকে জীবনে হতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে কোন খাবারগুলো এই শ্রাবণ মাসে খাবেন না এবং কোন কাজগুলো এই শ্রাবণ মাসে করবেন না। বন্ধুরা, প্রথমত আসি, এই শ্রাবণ মাসে আপনারা প্রতিদিন নিয়মিত স্নান করার চেষ্টা করবেন। স্নান না করে অন্ন গ্রহণ করবেন না। আপনি যদি শ্রাবণ মাসে স্নান না করে অন্ন গ্রহণ করেন তবে কিন্তু মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হবে, মা অন্নপূর্ণা কিন্তু আপনার উপরে রুষ্ট হবে। তাই চেষ্টা করবেন প্রতিদিন স্নান করার পরে অন্ন গ্রহণ করার। প্রতিদিন স্নান করার সময় স্নানের জলে অবশ্যই একটু করে গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবেন। এতে আপনাদের পুণ্য লাভ হবে এবং পাপ ক্ষয় হবে। গোটা শ্রাবণ মাস আপনারা গায়ে তেল মাখা বর্জন করবেন। গায়ে তেল মাখবেন না। বিনা তেল মেখে, গায়ে তেল না মেখে আপনারা স্নান করবেন, কারণ শাস্ত্রে শ্রাবণ মাসে গায়ে তেল মাখা বর্জন করার কথা বলা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। এই শ্রাবণ মাসে আপনারা কোন কোন জিনিসগুলো খাবেন না সেগুলো হচ্ছে, যেমন ধরুন আপনার জলে জন্মানো বিভিন্ন ধরনের শাক, বেগুন, যেমন হচ্ছে আপনার কুলপো শাক, কলমি শাক, যেগুলো জলাশয়ে জন্মায়, আর বেগুন, এই জিনিসগুলো আপনারা খাবেন না। এর পিছনে যদিও বা বৈজ্ঞানিক কিছু তথ্য রয়েছে যে কেন খাবেন না, কারণ এই সময় অত্যন্ত বিষাক্ত পদার্থ মানে জীবাণু বা আপনার হচ্ছে কি বিষাক্ত জীবজন্তু এই জলে জন্ম নেয় এবং এই গাছের পাতায় আশ্রয় নেয়, যার জন্য এগুলো খেলে আপনাদের শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে। তাছাড়াও এই সময় জমিতে বিষ প্রয়োগ করার ফলে জলের মাধ্যমে সেই বিষ ভেসে এসে ওই গাছের সঙ্গে কিন্তু মিশে যায়, যার ফলে আপনার শরীরে কিন্তু ক্ষতি হতে পারে। তাই এই জিনিসগুলো খাওয়া এই শ্রাবণ মাসে যতটা পারবেন না খাওয়াই, আমি তো বলবো না খাওয়াই শ্রেয়। শ্রাবণ মাসে আপনারা যদি পেঁয়াজ ও রসুন ত্যাগ করতে পারেন, আপনারা যদি নিরামিষ আহার, শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, সেটা কিন্তু সব থেকে ভালো, কারণ ভগবান শিবের অপর নাম কিন্তু পশুপতিনাথ। তাই জীব হত্যা এই শ্রাবণ মাসে কিন্তু জীব হত্যা আপনারা করবেন না। মাছ মাংস কিন্তু আপনারা খাবেন না, পেঁয়াজ রসুন খাবেন না। যদি একান্ত গোটা শ্রাবণ মাস আপনারা এটা পালন করতে না পারেন তবে শ্রাবণ মাসের সোমবারগুলোতে অবশ্যই পালন করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা সফল পাবেন। এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু কাঁসার থালায় ভাত বা অন্য কোনো জিনিস খাবেন না।
যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি যে জিনিসগুলো বারণ করলাম সেই জিনিসগুলো করবেন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। কারণ এগুলো আমার মুখের কথা নয়, এগুলো শাস্ত্রে এগুলো বর্জন করার কথা বলা হয়েছে। আপনারা সবাই তো চান যে ভগবান শিবের আশীর্বাদের পাত্র সবাই হন, কিন্তু রোষের পাত্র কেউ না হন। তাই অবশ্যই এই নিয়মগুলো পালন করবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।